হ্যালো এভরিওয়ান, কেমন আছে? আশা করি ভালো আছে। আমি ভালো আছি। তো এটা ছিল রামনবমীর দিনে আর শিলিগুড়িতে খুব হঠাৎ করে খুব বড় করে রামনবমী উদযাপন হয়েছে। এটা হচ্ছে ভ্যানাস মোড়ে। এত সুন্দর করে প্রত্যেকটা যে এসেছিলো, প্রত্যেকটা মানে পাড়া থেকে যে বেরিয়েছিল, মানে খুব সুন্দর করে সব নিজেদের একদম গুছিয়ে তৈরি করে বেরিয়েছে। আর আমাদের শিলিগুড়ি খুব শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে রামনবমীটা হয়েছে। আর এদিকে আমিও একটু হলো দিকে ঝান্ডা লাগিয়ে দিচ্ছি। যাই হোক, ভালো থাকো সবাই। জয় শ্রীরাম, সবাই ভালো থাকো। তারপরে এসে 6টা নাগাদ এসে কী কী করেছিলাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওখান থেকে এসে তারপরে মার ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে পার্লারে এসে কাস্টমারে কাজ করে তারপরে দেন চলে গেছিলাম। আমাদের পাশেই হচ্ছে ভারতনগরে বাসন্তী পুজো হচ্ছিলো, তো আমি তো দর্শন করিনি। তো আমাদের মাঠে যাব, যেহেতু বান্ধবীরা সবাই মিলে একটু মাঠে যাবো অনেক দিন পরেই, তো ভাবলাম যে একটু দর্শন করে যাই ঠাকুরকে। আর আমিও দেখব, তোমাদেরকেও দেখাবো আমাদের ভারতনগরে যে বাসন্তী পুজো হয়েছিল, তো সেটাই। আর সত্যি কথা কী বলো তো, মানে এতটা ভালো লাগলো যে আগে না পুজোটা অনেকটাই ছোট হয়েছিল, বাট দিন দিন যাচ্ছে অনেকটাই বড় হচ্ছে। আর সেদিনকে হচ্ছে প্রসাদও খাওয়াচ্ছিল, ওটা আমি আর খেতে পারিনি। এই যে লাইন দেখে আমি আবার চলে গেছি, আমাদের মাঠে যাওয়ার কথা ছিল। তো আমরা একটু মাঠে সবাই মিলে বসবো, আড্ডা মারবো। তো মাঝে মাঝে হয়, সবসময় প্রত্যেক রোববারে হয় না, মাঝে মাঝে রোববারে করে হয়। তো লাস্ট মনে হয় 15 দিন পরে বা 16 দিন পরে আমরা আবার একটু মাঠে বসলাম, আড্ডা মারলাম। আর এই দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে না দেখতে। আর সত্যি কথা, এটা কিন্তু আগে অনেকটাই ছোট হতো, এখন দিন দিন অনেকটাই বড় হচ্ছে ভারতনগরে, মানে ফুলেশ্বরী যে ভারতনগর আছে সেখানে। তারপরে সবাই গল্প করলাম, আড্ডা মারলাম বসে এক এক করে। ফার্স্টে আমি আর বৌদি গেলাম, তারপরে দেন ওখানে পূজা অ্যাড করলো। তারপরে কিছুক্ষণ পর সেখানে আবার অ্যাড করলো হচ্ছে রিঙ্কি। তারপরে একটু মাঠে বসে তারপরে একটা ক্যাফেতে গেলাম। এই ক্যাফেটা নতুন বানিয়েছে, তো আমরা গেছিলাম। তো নতুন দেখো ঠাকুর দেখতেই পাচ্ছ, সেদিন মানে ওদিনকাই মানে হলো ওটার ওপেনিং হলো। তো এই যে আমরা একটু খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া বলতে কি, আমি পার্সেল নিয়ে এসেছি। আর সবটা ভালো থেকো সবাই।